গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন হুজুর আর তার বউ ধানমন্ডি 32 নম্বরে রিক্সায় করে যাচ্ছিল অথবা কিছু না কিছু করতেছিল, যাই হোক। তখন দেখি সাংবাদিকরা তার দিকে ক্যামেরা ধরছে, মানে ক্যামেরা ধরছে, তার পাশাপাশি মাইক্রোফোন ধরছে। হয়তো সেখানে হুজুর কোনো ঘটনা ঘটাইছে, যার কারণে মানে হয়তো কোনো ধরনের কথাবার্তা বলছে, যার কারণে আর কি তার দিকে মাইক্রোফোন আর ক্যামেরা ধরছে। যাই হোক, হুজুর বলতেছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর জন্য আমি 2টা কোরআন শরীফ খতম দিছি। ঠিক তখনই তার বউ আর কি, তার পাশে থাকা তার বউ বলতেছে ওনার মাথা খারাপ, উনি সারা বছর কোরআন শরীফ পড়ার নাম নাই, এখন আইসে 2টা কোরআন শরীফ খতম নিতে, ফাও কথা কয়। যাই হোক, অনেকেই এটা নিয়ে ট্রল করতেছেন, বলতেছেন যে ভাই এরকম বউ থাকার থেকে না থাকা অনেকটাই ভালো। এই বউ ওই বউ মানে এই মহিলা ভালো না খারাপ, একটা জিনিস মনে রাখবেন, আওয়ামী লীগ তো স্বৈরাচার, তাই না? এটা তো আমরা জানি, বাস্তবে এটা একদম সত্য ঘটনা। তাহলে আওয়ামী লীগের তো কোনো লোকজন এখন থাকলেও দেশে আছে অবশ্যই, আওয়ামী লীগের অনেক কর্মী টর্মী, কিন্তু কথা বলার সাহস পায় না, কারণ কথা বললেই মাইর হবে, এটা জানে। তাহলে এই ক্ষেত্রে যদি এই হুজুর এই সব কথা বলে, বঙ্গবন্ধুকে ভালোবাসি এটা ওইটা বলি, এইটা ওইটা যদি বলে, তখন কিন্তু নিশ্চয়ই তাকে জনগণ উত্তম মধ্যম দিতে পারে, পুলিশও ধরে নিয়ে যাইতে পারে। এমনও তো হইতে পারে এই জিনিসটাকে, এই জিনিসটার হাত থেকে বাঁচানোর জন্য এই মহিলাটা আর কি, এই হুজুরের বউ বলতেছে হুজুরের মানে ওনার মাথা খারাপ হয়েছে, উনি এইসব আবিজাবি মানে আবল তাবল বলতেছে, এমনও তো হইতে পারে। কারণ অনেক কথাই একটা জিনিস বুঝতে হবে যে আমরা অনেক কিছুই জানি না, ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কী কথাবার্তা, কী আলোচনা, আমরা অনেক কিছুই জানি না। ওনারা যতটুকু বলবে ততটুকুই তো আমরা শুনবো, তার বাইরে মানে তার থেকে আর বেশি কিছু তো শুনতে পারবো না। তাহলে এই যে মনে করেন যে কি আর বলবো, মহিলাটা যেটাই করছে আমার চোখে হয়তো খারাপ করে নাই, কেননা ওই হুজুরটাকে বাঁচাই দেওয়ার জন্য এই কথাটা বলতেই পারে, স্বাভাবিক। যে কোনো নারী, একজন নারী যদি তার স্বামীকে ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই চাইবে তার স্বামীকে, মানে তার স্বামী এমন কোনো কথা বললে যেন মানুষ ধইরা উত্তম মধ্যম না দেয়, পুলিশ ধইরা নিয়ে নিয়ে যায়, এই জিনিসটাকে যে কোনোভাবে ধামাচাপা দেওয়ার জন্য আর কি এইসব কথা বলতেই পারে। তাই বোঝা যে মানুষটা খারাপ, এইটা ওইটা, এগুলো মন্তব্য না করাটাই ভালো।